হ্যালো বন্ধুরা, টেস্টি এক্সপ্রেস ওয়ানের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। ছুটির দিনে ঘরে বানানো হয়েছিল মাটন কষা, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আলু নেওয়া হয়েছে। মাটন কষা আলু ছাড়া ভালোই লাগে না। টমেটো, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর বাটির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রসুন আর লঙ্কা বাটা। এই যে সব উপকরণ এখানে নেওয়া হয়েছে। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার প্রেসার কুকারের মধ্যে রান্নাটা হবে, তার জন্য দেওয়া হয়েছে তেল, শুকনো লঙ্কা। এবার দেওয়া হলো গোটা গরম মশলা, তেজপাতা, দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, মাংসটা অলরেডি আগের থেকে ম্যারিনেট করা ছিল নুন, হলুদ আর টক দই দিয়ে। এবার এটাতে রসুন বাটা আর লঙ্কা বাটা মাখানো হচ্ছে। তেল এখানে গরম হয়ে গেছে। এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আপনাদের করতে হবে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। মাটন যত ভালো করে কষানো হবে ততই কিন্তু বেশি টেস্টি হবে। এবারে দেওয়া হচ্ছে আদা কুচি বা আদা বাটাও আপনারা দিতে পারেন। এই সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দেওয়া হচ্ছে টমেটো, সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন তলে লেগে না যায়। এবারে দেওয়া হচ্ছে মটন, সবগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। আর প্রেসার কুকারে মাংস রান্নার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে 9টা থেকে 10টার মতন সিটি দিলেই কিন্তু মাংস খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এরপরেই দেওয়া হলো আলু, কেটে রাখা আলুগুলো। এটাও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর প্রেসারের ঢাকনাটা বন্ধ করে 8টা বা 10টা সিটি দিয়ে দেবেন। এই দেখুন অলরেডি মাংস রেডি হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। আজকের ভিডিও এতটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।